হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের ঘরে রান্না করেছিলাম দুদুল দিয়ে চিংড়ি মাছের তরকারি। তো এখানে চিংড়ি মাছটা ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। কড়াইতে ওইদিকে তেলটা গরম করে নিয়েছি। এখন চিংড়ি মাছটা ভেজে নেবো ভালো করে। আর এইদিকে আমি দুদুল আলু সব কেটে রেখে দিয়েছি। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিয়েছি। এখন একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার সব সবজিপাতিগুলোও দিয়ে দেবো। দুদুলটা ঠিক ঝিঙের মতনই লাগে আর ভালোও লাগে খেতে। এটা দিয়ে চিংড়ি মাছের তরকারি করলে কিন্তু খেতে দারুণ লাগে। তো ছোট ছোট করে আলু কেটে নিয়েছি আর দুদুলগুলোও দিয়ে দিয়েছি। আজকের এই তরকারিতে জল অতটা লাগবে না, এইটা দিয়েই দুদুল দিয়েছি, এখান থেকেই অনেকটা জল উঠবে। তো এতেই আমার রান্নাটা হয়ে যাবে। পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ ফোড়ন, আর ভালো করে এখন নাড়াচাড়া দিচ্ছি। বেশি কিছু মশলা লাগে না, খুব কম মশলায় এটা রান্না হয় আর খেতে হয় দারুণ স্বাদ। এই যে চিংড়ি মাছটা ভেজে এখানে রেখে দিয়েছি। আর এখানে আবার টমেটম দিয়ে দেবো। এখন একটু ভালো করে একটু নাড়াচাড়া দিচ্ছি। টমেটম দেবো, একটু চেরা কাঁচা লঙ্কা দেবো, দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া দেবো। মশলাপাতির মধ্যে ওই গুঁড়ো মশলা দিয়ে আজকে রান্নাটা করব। বিশেষ কিছু অত মশলাপাতি লাগে না। দুদুলটা খুব নরম তো, ওই ঝিঙেরই মতন, তাই একটু জলটা ওঠে বেশি। এই জলেই সিদ্ধ হয়ে যাবে। ভাত দিয়ে খেতে এটা লাগে দারুণ। এখন একটু নুন দিয়ে দিলাম। দেখছেন বন্ধুরা, একটু একটু করে এবার জল ছাড়ছে, কিন্তু জলটা উঠছে। আচ্ছা, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিইনি, শুধু নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়েই করবো। এখন আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। নামাবার সময় একটু চিংড়ি মাছ দিয়ে নামিয়ে নেবো। তো এটা ভালো করে এখন কষানো হচ্ছে। একটু ওপর থেকে 2-4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, লাল লাল দেখে দিলাম, দেখতে ভালো লাগবে, বেশ রঙটা আসবে ভালো। এবার একটু ঢাকনা চাপা দিয়ে দেবো। একটু হতে থাকুক। একটু কম আঁচে রেখেছিলাম, একটু হোক ততক্ষণ। একটু আঁচটা কমিয়ে রেখেছিলাম গ্যাসের ফ্লেমটা। দেখো বন্ধুরা, অনেকটাই হয়ে এসছে। এবার কিন্তু নামিয়ে নেবো। এই দেখো, আলুও সিদ্ধ হয়ে এসছে আর দুদুলটাও অনেকটা নরম হয়ে গেছে। এবার চিংড়ি মাছ দিয়ে নামিয়ে নেবো। এই রান্নাটা হতে বেশিক্ষণ সময় লাগে না, প্রায় 15 থেকে 20 মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে যায়। আর ভাত তো করে রেখে দিয়েছি। এখন এই যে চিংড়ি মাছটা দিয়ে এবার নামিয়ে নেব। দুদুল দিয়ে আজকে চিংড়ি মাছের তরকারি করেছি আর মাছের ডিমের বড়া করেছি। তো চলো এবার খাবারের প্লেটটা সাজিয়ে নিই। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে প্লিজ চ্যানেলটিকে ফলো করো আর লাইক করো। কমেন্ট সেকশানে জানিও কেমন লাগে আমার ভিডিও, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। বাই, ফিরে আসবো অন্য ভিডিও নিয়ে।